অনিয়মের অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল। নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে জামায়াতে ইসলামীর কোম্পানি থেকে নেয়া ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে এবং তাতে কারচুপির পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর দুপুর 12:30টায় মাওলানা ভাসানী হলে জরুরি সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদির হাসান অভিযোগ করেন, ক্রয় প্রক্রিয়া অনুসরণ না করে নির্বাচন কমিশন জামায়াতে ইসলামের কোনো এক অখ্যাত কোম্পানি থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন সরবরাহ করে। ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে ভোট গণনায় কারচুপির বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে ওএমআর মেশিনে ভোট গণনার পরিবর্তে ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু একই কোম্পানির ব্যালট পেপার দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফলে কারচুপির মাধ্যমে ছাত্র শিবিরের সমর্থিত প্রার্থীদের জয়ী হওয়ার জন্য নীল নকশা করা হচ্ছে মনে করছেন জাকসু নির্বাচনের এই ভিপি প্রার্থী। সংবাদ সম্মেলনে শেখ সাদির হাসান আরও অভিযোগ করেন, ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানালে নির্বাচন কমিশন আমাদের দাবি না মেনে জামায়াতে ইসলামের কোম্পানির ব্যালট দিয়েই ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়। নির্বাচন কমিশনের এমন পক্ষপাতমূলক আচরণের জন্য তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে ছাত্রদল। জামাত শিবিরের অনেক নেতাকর্মী ক্যাম্পাসের আশেপাশে অবস্থান করছে, এমন তথ্য শোনা যাচ্ছে বলেও জানান শেখ সাদির হাসান। এতে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত বলে মন্তব্য করেন তিনি।